যত বিপদই হোক না কেন, যত বড় বিপদই হোক না কেন, বিপদের মধ্যে যদি এই দোয়াটা পড়তে পারেন সাথে সাথে গায়েবী সাহায্য পাবেন। ওই বালক যখন এই দোয়াটি বললো, পড়ার সাথে সাথে পাহাড় থরথর করে কাঁপতে শুরু করলো, আর সব শত্রুরা একেবারে নিঃশেষ হয়ে গেল। বালক একেবারে অনায়াসে শান্তিতে রাজ দরবারে ফিরে আসলো। রাজা দেখে তো অবাক, কি ব্যাপার, তুমি মরো নাই? বালক বলে, না, আমি মরি নাই। বালক এই দোয়াটা পড়ার কারণেই আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে হেফাজত করছে। আমি বানোয়ার কোনো কথা বলছি না, আপনি যে কোনো তাফসীরের কিতাব পড়ে দেখেন, আপনি ঘটনাটা পাবেন। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা ঘটনাটা লিপিবদ্ধ করে দিয়েছেন। তাফসীরে ফি জিলালিল কোরআন খোলেন, তাফসীরে মাআরিফুল কোরআন খোলেন, তাফসীরে মাজহারি খোলেন, তাফসীর ইবনে কাসির খোলেন, যে কোনো তাফসীরের কিতাবে আপনি এই দোয়া খুঁজে পাবেন। যখন এই বালক এই দোয়াটা বললো, যখন রাজদরবারে গেল, তখন রাজা আবার বলল তাকে বিশাল সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো জাহাজ দিয়ে। বালক যখন আবার এই দোয়াটা বললো, সমুদ্রের উত্তাল শুরু হয়ে গেল, জাহাজ থেকে সব শত্রুরা পড়ে নিঃশেষ হয়ে গেল, বালক বেঁচে গেল এই দোয়াটার মাধ্যমে। আল্লাহ তাআলা এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। একেবারে সহজ, আবার শিখিয়ে নেন একদম সুন্দর করে, আপনাদের মনোযোগ আকর্ষণ করে আমি এই দোয়াটা আবারও করতেছি। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা ওই যুবককে যেমনি ভাবে হেফাজত করছে, যেমনি ভাবে শত্রুদের হাত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করছে, ঠিক তদ্রুপ আপনার যত ধরনের বিপদই হোক না কেন, যত কঠিন বিপদই হোক না কেন, চারদিক থেকে শত্রু একেবারে গ্রাও করে ফেলছে, পালাবার কোনো রাস্তা নাই, বের হওয়ার কোনো রাস্তা নাই। যেমনি ভাবে মুসা আলাইহিস সালামকে নীল নদ দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিয়ে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে হেফাজত করছে, ঠিক তদ্রুপ চারদিক থেকে বিপদ ঘনীভূত, অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন একেবারে অন্ধকার, বেরোবার কোনো রাস্তা নাই, ওই বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। তখন ওই যুবক ওই রাজাকে বলে, আমাকে এমনি মারা যাবে না, আমাকে এমনি এমনি মারা যাবে না, আমাকে মারার জন্য সারা গ্রামের লোককে একত্রিত করেন, সারা গ্রামের লোককে একত্রিত করেন। তারপর ওই গ্রামের লোককে একত্রিত করে একটা মাঠের মধ্যে আমাকে একটা গাছের মধ্যে বেঁধে, তারপর আমার কাছে যে ধনুকটা আছে এই ধনুকটা নিয়ে একেবারে আমার কপালের এই দিকে, আপনি এই দিক লক্ষ্য করে আপনি মারবেন, তারপর আমি ইন্তেকাল করব। তবে শর্ত হচ্ছে ধনুকটা মারার আগে আপনি এই দোয়াটা পড়ে নেবেন, বিসমিল্লাহি রাব্বি হাদাল গুলাম। এই দোয়াটা পড়ে যখন আপনি ধনুকটা মারবেন, দেখবেন সাথে সাথে আমি মরে গেছি, কোনো শত্রু লাগবে না, এত দল সৈন্য কিচ্ছু লাগবে না। যুবকের কথা মতো তাই করা হলো, সারা এলাকার মানুষকে জড়ো করা হলো, জড়ো করে তারপর যুবককে, তাফসীরের কিতাবে আসছে, যুবককে একটা খেজুর গাছের মধ্যে বেঁধে ফেলা হলো। যখন এই খেজুর গাছের মধ্যে বেঁধে ফেলা হলো, তখন ওই রাজা তার কাছ থেকে ধনুকটা নিয়ে, তখন রাজা বলল যে বিসমিল্লাহি রাব্বি হাদাল গুলাম বলে যখন এই ধনুকটা মারলো, সাথে সাথে যুবকের এদিক দিয়ে গিয়ে এদিক থেকে বের হলো, যুবক শহীদ হয়ে গেল। যুবকের এই দৃশ্য দেখে যখন পড়লো বিসমিল্লাহি রাব্বি হাদাল গুলাম, এই দোয়াটা পড়ে যখন যুবককে মারতে বললো, সারা এলাকার মানুষ, যত মানুষ জড়ো হয়েছিল, সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।